বাংলাদেশের নিরাপত্তার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই আওয়ামী লীগে যোগসাজশে বিডিআরের ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচারের মাধ্যমে শহীদ পরিবারের দাবি পূরণ করা হবে। সকালে জাতীয় শহীদ সেনা দিবসের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। এর আগে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ কর্মকর্তা সহ ৭৪ জনকে। এই হত্যাযজ্ঞ চলে পরের দিন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ঘটনায় কথিত বিচার শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে শুরু হলেও কখনোই করা হয়নি সঠিক তদন্ত। পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হলো আজ। আর এই সময় দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার হাসিনা আর তার দলের বেশিরভাগ নেতারা। আর দেশ পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে বাণী দেন প্রধান উপদেষ্টা, যেখানে বিচারের আশ্বাসও দেন তিনি। সকালে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান। দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করায় সন্তুষ্টির কথা জানান শহীদদের স্বজনরা। দাবি জানান ঘটনার কুশলবদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার। এই ১৬ বছর একটা আতঙ্ক ছিল শহীদ পরিবারের জন্য, এখন ওইটা থেকে আমরা মুক্তি পেয়েছি। যদি কিনা তদন্ত কমিশন নাও হয়, তবুও যেন সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে শেখ হাসিনাকে আসলে বিচারের আওতায় আনা যায়। এই হত্যাকাণ্ডে সঠিক বিচার হবে বলে আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারের আওতায় নেওয়া হবে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের যোগসাজশেই সেদিন ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগসাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। ২ দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে আসেন অন্যান্য রাজনৈতিক সংগঠনও। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। কোনো বিচার আচার ছাড়াই মোটামুটি একটা এই ফর্মুলা চলছে। বিগত সরকার যেটা হ্যাঁ বলেছেন, এখন সেটাকে না বলতে হবে। বিদেশি সরকার যেটাকে না বলেছেন, এখন সেটাকে হ্যাঁ বলতে হবে। এটাতে আমি মনে করি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। এই ঘটনায় বাইরের দেশে যারা জড়িত তাদের চিহ্নিত করার কথা বলেন কেউ কেউ। ২০০৯ সাল থেকে ২৫ সময় বয়ে চলছে সময়ের মতো, আর তার ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। সেদিন ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে শুধু সেনাবাহিনীর মনোবলেই ভাঙতে চায়নি, ভেঙে দিতে চেয়েছিল বাংলাদেশের মনোবল। কিন্তু তা হতে দেয়নি তাদের উত্তরসূরিরা। তাদের হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ, যেই স্বপ্নে এই ৫৭ জন কর্মকর্তা সহ ৭৪ জনকে যারা হত্যা করেছিল তাদের বিচার করা হবে, সে আশা করছে পুরো জাতি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।